أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সম্মানিত উপস্থিতি, সবাইকে জানাই ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বক্তব্য শোনার তৌফিক দান দিয়েছেন, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আলহামদুলিল্লাহ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ যদি কেউ বলে, এর মধ্যে যে 8টি অক্ষর আছে, সে জান্নাতে যে কোনো দরজাতে সে যেতে পারবে। সুবহানাল্লাহ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে এই পৃথিবীতে চলার জন্য আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে মুসলিম হিসেবে মনোনীত করেছেন, তার জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনের সূরা ফাতিহা, পবিত্র কোরআনের প্রথম সূরা এবং যাকে উম্মুল কোরআন বা কোরআনের জননী বলা হয়, এই সূরার মাধ্যমে পুরো কোরআনে কি আছে এটা সংক্ষিপ্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি পুরো পৃথিবীর বিশ্বজাহানের মালিক। আলহামদু তাৎপর্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ তাআলা তার পূর্ণতা দান করবেন। যদি কেউ খাবারের শেষে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন, আমি তোকে আমার নিয়ামত আরো বাড়িয়ে দিলাম। যদি কেউ তার কাজ শেষ করে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন, আমি তার কাজগুলো আরো পরিপূর্ণ করে দিলাম। যদি কেউ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সে সুখে থাক আর দুঃখে থাক, যে অবস্থায় থাক, আল্লাহ তাআলার সে নিয়ামত হিসেবে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা বলেন, আমি তার জীবনে সুখ আর শান্তি নিহত করে দিলাম। তার জন্য কোনো দুঃখ নয়, তার কোনো কষ্ট নেই, আমি তার হয়ে গেলাম, সে আমার হয়ে গেল। তারপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। পরম করুণাময় আল্লাহ তাআলা। আর রহমান রহিম, রহমান বলা হয় যার উপর দয়া করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বান্দার উপরে রহম করেন। তা আমরা এভাবে দেখতে পারি, যদি আল্লাহ তাআলা রহমত না করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ তাআলা